হাদি হত্যা আপনাকে কে দাঁড় করাইছে? ফাজলামি করবেন না, ফাজলামি করবেন না। বলেন। হাদি ভাই মারা গেছে, ফাজলামি করবেন না। উত্তর দিবি, তাই বল। তুই এখন উত্তর দিবি। আচ্ছা, এটার উপর কেন এটার উপর হামলা হয়েছে কেন? কারণ এটা দালাল ছিল, ইন্ডিয়ার দালাল ছিল, এই জন্য ভাঙছে। এটার উপরে একবার না খালি বারবার ভাঙার চেষ্টা করা হয়েছে। এটা বারবার উল্টাপাল্টা নিউজ করছে, ঠিক আছে, যার কারণে। আর উনি বারবার বলেছে, আমার কাছে রেকর্ড আছে ভাই, আমার কাছে রেকর্ড আছে। উনি বারবার বলার চেষ্টা করতেছে, যে এটা নাকি ভাঙ্গা, এটা মব হয়ে গেছে, ছাত্র জনতা কালকে মব করছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না ভাই। এটা মব হয় কিভাবে? এটা মব হয় কিভাবে? হাদি ভাইকে মারা গেছে, এটা নিউজ করছিল কি জানেন আপনি? নিউজ দেখছেন না আপনি? যে তফসিল ঘোষণার পরে প্রার্থী গুলিবদ্ধ। কে হাদি ভাই মারা যেতেন? হাদি ভাই একজন 24 আন্দোলনকারী ছিল না? তাহলে ওনারা তো এই নিউজ করে নাই, দালাল এদেরকে তো ভাঙছে। উনি বারবার বলার চেষ্টা করছে, ওনাকে আমি বারবার ডাকছি, এ ভাই আপনি ছিলেন না এখানে? ওনার সব রেকর্ড আছে, বারবার বলার চেষ্টা করছে মব মব মব। আমার তো তখনই শরীর রক্ত মাথায় উঠে গেছে। উনি আগে থেকে এখানে ছিল, আমি ভাবছি যে উনি মনে হয় ভালো আন্দোলনই করবে, যে বুকে যেহেতু লেখা আছে। ওটা আমরাও তো চাইতেছি যে পদত্যাগ করতে, আমরাও তো চাইতেছি পদত্যাগ করাইতে স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু উনি এসে বুকে লেখে রেখে আছে একটা, কিন্তু বলতেছে আরেকটা। উনি আসে মব মব বলতেছে মব, এটারে ভাঙতেছে, এটারে নাকি উনি নাকি এখানে জব করতো না, কোন জায়গায় জব করতো, এখানে ভাঙতো, ওই দুইটারে ভাঙতেছে নাকি এটা নাকি মব হয়ে গেছে, এর কথা মতো এটা নাকি মব হইতেছে।